4 বছরের মেয়ে জামিলা পাহাড়ের দিকে যায় বাবার হাত ধরে। কিছু দূর যাওয়ার পরে মেয়ে ডাক দেয়, বলে বাবা গো, মার কাছে বললাম ধনির বাড়িতে দাওয়াত খাইতে যাইবা, এই দিকে তো কোনো ধনির বাড়ি নাই। দাহিয়াতুল কলবি নবীজির সামনে বৈশা বৈশাই কথাগুলো বলতেছে, নবী গো, ঘটনাগুলো এমনভাবে করছে, আমার মেয়ে বারবার জিজ্ঞাসা, গর্তের ভিতরে পড়িয়া আমার মেয়ে এইভাবে হাত জোর করে বারবার ডাক দেয়, বলে বাবা গো, তুমি যখন বিদেশে ছিলা আমি আমার মার কাছে কতবার জিজ্ঞেস করি, মা গো আমার বাবা কই গো, আমার বাবা কই। তখন আমার মা বারবার জিজ্ঞেস করছে, জামিলা রে, তুই তো বারবার মাকে তালাশ বাবাকে তালাশ করস, এই যুগের বাবারা কিন্তু ভালো না, এই যুগের বাবারা ভালো না। কে গো বাবা, তাইলে কি আমার মা সত্য কথা বলেছিল? তাইলে কি আমার মা সত্য কথা বলেছিল? তাইলে কি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবা, আমাকে যেভাবে জিন্দাবাদি দিবা? দাহিয়াতুল কলবি ডাক দেয়, বলে নবী গো, আমার মেয়ে গর্তের ভিতরে পড়িয়া বারবার এভাবে আকুতি মুকুতি করে, আমি তা শুনি নাই, আমি তা মানি নাই। আমি পাথরের চাপা দিতে 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 এক পর্যায়ে একেবারে গলা পর্যন্ত দিয়ে ফেলাইছি। এরপরেও আমার 4 বছরের মেয়ে বারবার ডাক দিয়ে বলতেছে, বাবা আমাকে মাইরো না, আমি জীবনে কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না। কি করবে 4 বছরের মেয়ে আমার বারবার হাত জোর করে ডাক দেয়, বলে বাবা গো, না না, এইভাবে আমাকে জিন্দাবাদি দিও না, জীবনে কোনোদিন তোমার বাড়িতে যাব না, জীবনে কোনোদিন তোমার পরিচয় দেব না, বহু দূর চলে যাব, ভিক্ষা করে খাবো গো বাবা, জীবনে কোনোদিন তোমার পরিচয় দেব না গো বাবা। না না, এইভাবে আমাকে জিন্দাবাদি দিও না। দাহিয়াতুল কলবি ডাক দে, বলো নবী গো, আমি আমার মেয়ের কথা মানি নাই, আমি আমার মেয়ের কথা শুনি নাই। কি গো নবীজি, আমি আমার মেয়েকে এইভাবে জিন্দাবাদি দিয়েছি। শেষবারের মতো যখন বারবার আমাকে আব্বু আব্বু বলে ডাকে, আব্বু বলে যেন ডাক দিতে না পারে, সেই জন্য শেষবারের মতো এত বড় একটা পাথর আমি উপর থেকে নিচ থেকে উপরের দিকে তুলতেছি, মাথা বরাবর আমি মেরে দেব। পাথরের দিকে তাকাইয়া আমার মেয়ে ডাক দে, বলে বাবা, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শানুরা খালপার উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। এজন্য আমরা আরেকবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। নবী পাকের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি?
কথার সাউন্ড ভলিউমে তো বোঝা যায় সাউন্ড যে ভলিউম না ঘুমাসতেছে নাকি ঘুমাইসে গেছেন কষ্ট হইতেছে রাত্র বেশি হয়েছে জাগা রাত্র তো খুব একটা হয় নাই মানুষ তো এমনিও শোয়ার পরে 12টা 1টার আগে মানুষ ঘুমায় না এখন ঘুমায় আর যারা অনলাইনে থাকে তাদের তো কোনো গপ্পই নেই তো যাই হোক এই যে জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি এতে আমরা খুশি না বেজার অল্প না বেশি এখানে দেখেন এত এই গ্রামের ভিতরে অনেক লোক আছে না নাই সব লোক যদি আসতো জায়গা হইতো তাহলে বোঝা গেল আমাদের কপাল ভালো আমাদের ভাগ্য ভালো সেই জন্যই আমরা এখানে আসতে পেরেছি আমাদের কপাল যদি খারাপ থাকতো তাহলে আমরা এখানে আসতে পারতাম না মাঝে মধ্যে আমি একটা কথা বলে থাকি যে কপাল কাহাকে বলে ভাগ্য কাহাকে বলে এক সাহেব আর এক চাকর শহরের দিকে রওনা করছে প্রতিমধ্যে জোহরের নামাজের সময় হয়ে গেছে আমার কথা কি বোঝা যাইতেছে সাহেব আর এক চাকর কোন দিকে রওনা করছে শহরের দিকে রওনা করছে প্রতিমধ্যে জোহরের নামাজের সময় হয়ে গেছে তো চাকর সাহেবকে ডাক দেয় বলতেছেন স্যার জোহরের নামাজের আজান হয়ে গেছে চলেন না নামাজটা আদায় করে আসি তো চাকর যখন এই কথা বলছে সাহেব বলতেছে বেটা জীবনে দেখছস আমাকে নামাজ পড়তে আমার জীবনে নামাজ পড়তে দেখছস কই না স্যার জীবনে তো দেখি নাই স্যার নামাজের দাওয়াত দিলাম দাওয়াত স্যার নামাজ আপনি পড়েন আর না পড়েন আমাকে যদি একটু অনুমতি দিতেন তাহলে নামাজটা আদায় করে আসতাম তো সাহেব মনে মনে চিন্তা করে আমি জীবনে নামাজ পড়ি না ওরাও যদি অনুমতি না দেই তাহলে আমি মরার পর আমার জায়গায় হবো কই আসো না একটা কথা তো যা এক কাজ করবি জলদি যাবি তাড়াতাড়ি আসবি জলদি যাবি তাড়াতাড়ি আসবি চাকর মনে মনে চিন্তা করতেছে না হয় জলদি যাবো তাড়াতাড়ি আসবো সময়টা তো একটু পেয়ে গেলাম তো চাকর গেছে মসজিদে দৌড়ে নামাজের জন্য সাহেব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানতেছে কি টানতেছে সিগারেট তো অনেক স্বাদ সেই স্বাদ না কিছু কিছু লোক আছে কয় সকালবেলা হুজুর সিগারেট টান না দিলে নাকি আর পেট ক্লিয়ার হয় না আবার কিছু কিছু লোকের কাছে আমি শুনছি বাথরুমে বসে বসে সিগারেট বিড়ি না খাইলে বলে তার বাথরুমও ক্লিয়ার হয় না এটা কি আসলেই তাই না এটা কিন্তু আমি শুনছি তো সাহেব বাইরে দাঁড়ায় দাঁড়ায় কি খাইতেছে আর চাকর কি করতেছে নামাজের জন্য মসজিদে গেছে নামাজ পড়তেছে তো নামাজ শেষ চাকরের আবার পিসাব আছে পিসাবে বলে দিছে বেটা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার কথা কয় না এটা আপনারা পারেন না পড়েন না তো 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পাঠ করে এরপরে বের হবি পিসাবে বলে দিছে চাকর মনে মনে চিন্তা করতেছে সাহেব তো বাইরে দাঁড়িয়েই আছে তসবিহটা পাঠ করে বের হই তো পকেটে যদি তসবির দানা তসবিহ যদি না থাকে আমরা হাতের কর গুনে গুনে জিকির করি কি করি না তার পকেটের মধ্যে তসবির দানা নাই হাতের কর গুনে গুনে জিকির করতেছে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ কর্ণকে আল্লাহু আকবার আল্লাহু আকবার কি করতেছে জিকির করতেছে তো নামাজের পরে যখন জিকির করতেছে তাহলে সময় বেশি লাগছে না নামাজের চাইতে তো সাহেব মনে মনে চিন্তা করতেছে আমি জীবনে নামাজ পড়ি না তাতে কি হয়েছে নামাজে তো এত সময় লাগার কথা না দেখি তো আবার ঘুমায় টুমায় গেল নাকি আসে না মসজিদে যায় কিছু মুসল্লি ঘুম পারে এদিকে ঘুমায় না আমি দেখছি আমাদের ওদিকে ঘুম মানে শুক্রবার মানে মুসল্লি তো কয়েক প্রকার একটা আছে পাঞ্জেগানা মুসল্লি আর একটা আছে সাপ্তাহিক মুসল্লি মানে এরা শুধু শুক্রবারে নামাজ পড়ে ঠিক কিনা শুক্রবারেও পড়ে তাও এমনি এমনি পড়ে না আজকে 7 দিন পরে আজকে একটা শুক্রবার আজকে একটা জুমার দিন আজকে যদি মসজিদে না যাই প্রতিবেশীরা কইব কিরে এরকম লোকে কিন্তু আছে না নাই আরেক ধরনের মুসল্লি আছে এরা হলো বাৎসরিক মুসল্লি কি মুসল্লি বাৎসরিক মুসল্লি মানে এরা শুধু ঈদের নামাজে যায়
আমার তো চিন্তা হয় এই যে এরা ঈদের নামাজে যায় 1 বছর পর পর, আমার তো মনে হয় ওরা ঈদের নামাজ পড়তে যায় জানাজা পড়ে বাড়িতে আসে। কারণ জানাজার নামাজ আর ঈদের নামাজ এই দুইটার ভিতরে তো ওরা তমিজ করতে পারে না, ওরা আন্দাজ করতে পারে না যে হাত বাঁধার পরে উঠাবো না নামামো। জামনা যায় না হাত বাঁধার পরে চিন্তা করে ইমাম সাহেব যে আল্লাহু আকবার কয়, অনেকে দাপানি মেরা ওঠে, হাত উঠে এবার চায়, আবার দেখছে যে সামনের দিকে তাকায় কেউ তো হাত ওঠে না, আবার ফট করে এমনি করে ধরে কি করে ধরে না। তা আমার তো মনে হয় ঈদের নামাজ পড়তে যায় জানাজা পড়ে, জানাজা পড়তে যায় ঈদের নামাজ পড়ে। মানে 1 বছর পরে পরে যখন ঈদের মাঠে যায় তখন তো নিজে আন্দাজ করতে পারে না আমি এখন কী করবার পারি, এখন নিজে না বুঝা সামনের দিকে তাকাইছে, সামনে যে কাতারে খাড়াইছে, খাড়ায় না এরকম কয় না, এরকম তাকায় না। এখন যার দিকে তাকাইছে সামনে যে খাড়াইছে ও বেটা তো 2 বছর পরে আইছে, আর সামনেটা ভুল করছে, সামনেরটা দেখে দেখে পিছনেরটাও। আমি যদি জিগাই না জানাজার নামাজটা কিরম কলছি দেখি, এরকম জিগাইলে অনেকে কইব হুজুর আপনি ওয়াজ লাগতো না, আপনি জানগা, ঠিক কিনা। তো কিছু কিছু মুসল্লি এরকম আছে মসজিদে যায় ঘুমায় কি ঘুমায় না। তো সাহেব মনে মনে চিন্তা করতেছে দেখি তো জানালার ফাঁক দেয় উকি মাইরা ওকে আবার ঘুমাই গেল নাকি, এত সময় লাগে কারণটা কি। জানালার ফাঁক দেয় উকি মাইরা দেখে কর গুনতাছে, কর গুনে কি আসলে গনতাছে না জিকির করতেছে, এটা তার বাইরের থেকে সাহেব দেখে নাই, ও শুধু দেখতেছে যে কর গুনতাছে, এরকম করতেছে জিকির করতেছে না। সাহেব মনে মনে চিন্তা করতেছে হাই রে খাইছে তো, গেল 1 সপ্তাহে যে বাজার করার জন্য কিছু টাকা পয়সা দিছিলাম, ও কয় টাকা মারছে ওর নিরালা হিসাব দিছে। চোর মনে করে দুনিয়ার সব মানুষ চোর, নামাজি বান্দা মনে করে দুনিয়ার সব মানুষ নামাজি, কথা কয় না। চোরে মনে করে দুনিয়ার সবাই চোর, আর নামাজি মনে করে দুনিয়ার সবাই নামাজি। আগের দিনে চুরি করতো, শিং খুঁড়তো, তাই না? শিং খুঁড়তে ঘরে গেত না, মাটি মুটি ভরতো। এরপরে দেখছি তো আগের দিনে শিং খুঁড়তের মধ্যে একেবারে ঘরে কুপা পর্যন্ত ঘরে থয় নাই, সব ব্রিজে নিজে নেভালে দিছে, গাট্টি গুট্টি বান্ধে পুরাতন কাপড় চোপড় ধান চাল কিচ্ছু থয় না। তো শিং খুঁড়তে যখন ঘরে গেছে তখন মাটি ভরছে না শরীরে, মাটি ভরছে। তো বাড়িতে যাওয়ার আগে পুকুরের এক পাশে হাত পাও ধুইতেছে, চুরে কি করতেছে হাত পাও ধুইতেছে, বাড়িতে যাবো আজানের আগে আবার পুকুরের আরেক পাশে এক আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করতেছে। তাহাজ্জুদের নামাজ কি দিনে না রাত্রে? আজানের আগে না পরে? তাহলে ওই আজানের আগে তাহাজ্জুদের নামাজের জন্য পুকুরের এক পাশে ওযু বানাইতেছে। চুর এই পাশ থেকে মনে মনে চিন্তা করতেছে, আমি তো ভাবছিলাম এই এলাকায় আমি একাই চুরি করি, তা তো দেখি না ওই পাশে আমার মতো আরেকজন হাত পাও ধুইতেছে। আবার এই পাশ থেকে আল্লাহর ওলি মনে মনে চিন্তা করতেছে, আমি তো ভাবছিলাম সানোরা গ্রামের মধ্যে আমি একাই তাহাজ্জুদের নামাজ পড়ি, তা তো দেখি না ওই মতো আমার মতো আরেকজন তাহাজ্জুদের নামাজের জন্য ওযু বানাইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই পাশের চুর মনে করছে ও চুর, আর এই পাশে নামাজি মনে করছে ওই পাশেটাও নামাজি। সাহেব ওই যে সাহেব ভাবছে যে ও কি জানি চুরি দরিদ্র কইরা ও হিসাব নিকাশ করতেছে কয় টাকা মারছে। তো বাইরে থেকে ডাক দিছে, কিরে ধমক দিছে, ডরাইছেন? ওই বেটা মারছিল আরে আর কি এইভাবে, কিরে কিসের হিসাব করস? মুসলমান ভাইরা আমার এবার চাকর ডাক দেওয়ালে না, আমি কোনো হিসাব নিকাশ করি না, আমি কর গুনে গুনে আল্লাহ তাআলার জিকির পাঠ করতেছি। সাহেব কয়, আমি ভাবলাম কি আর হইল কি? হ্যাঁ, আমি কি ভাবছি একটা রয়েছে আর একটা জায়গা, ও তার আমার মনের খবর রাখে না, মনের খবর রাখে। আমি আর সুর ভাবছি পারবি না, বাড়িতে যাব না। এবার চাকর একটা উত্তর দিছে, চাকরের উত্তরটা শুনে সুবহানাল্লাহ কইতে পারবেন তো? মানুষের সংখ্যা তো একটু কম, সুবহানাল্লাহ কইলি আর কত জোরে কইবেন? সেই মাগরিব থেকে বয়ে বয়ে ওয়া শুনতেছেন, এমনি আত্মজোড়া লেগে গেছে, রাত হয়ে গেছে গভীর।
অনেকে চিন্তা করতেছে হুজুর আইসে আবার শেষ বয়সে এই শেষ বেলায় নাই হুজুর আবার কি লেগে বইছে, আগের হুজুরে মনোজাত দিয়ে দিত যাইতাম গা। অনেকেই চিন্তা ভাবনা করে জাগা এই যখন পড়ছি কিছু না কইলে কি একটা ভেজাল না। আচ্ছা তাহলে সাহেব যখন বলছে বারবি না, এবার চাকর একটা উত্তর দিছে, উত্তরটা শুনে জোরে চিল্লিয়া সুবহানাল্লাহ করবে। এখন তো সুবহানাল্লাহ কোন জায়গায় কম লাগে এটাও মুসলমান জানে না, কোন জায়গায় আলহামদুলিল্লাহ কওয়া লাগে সেটাও মুসলমান জানে না, কোন জায়গায় আল্লাহু আকবার বলা লাগে সেটাও জানে না। না জানার কারণে চিন্তা করছে আমি আর কি কমু, আন্দাজে একটা কই আর বিপদে পড়ব নাকি। হ্যাঁ এই আন্দাজে কি কমু না কমু, হুজুর একটা ধমক দিব এসে আমরা লজ্জা পাবো, এই কত চিন্তা ভাবনা চোখে বোঝে, কিচ্ছু কয় না। ঠিক না? আমি বুঝি তো সারা বাংলাদেশ সরিয়ে আমি কি বুঝি না মানুষের মন কি। আচ্ছা তাহলে আমি নকল দিয়ে দিলাম, চাকরের উত্তরটা শুনে সুবহানাল্লাহ কইবেন। কি কইবেন? সুবহানাল্লাহ করে লাভ না লস? চাকর সাহেব যখন বলছে পারবি না, এবার চাকর উত্তর দিচ্ছে কি গো সাহেব, যে আল্লাহ তাআলা আপনাকে মসজিদের ভিতরে আসতে দেয় না সেই খোদা কেন জানি গো, আমি মসজিদের ভিতরে আসলে বাইরে যাইতে দিতে চাই না। কত দামি কথা, যে আল্লাহ আপনাকে আসতে দেয় না সে আল্লাহ আমি বাইরে যাইতে দিতে চাই না। তাহলে এই যে জান্নাতের বাগান, এখানে সবাই আসতে পারবো? সবাই আসতে পারবে? সবাই আসতে পারবে। বন্ধুগণ, আমরা নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? কথা বেশি চলবো না, অল্প কথা চলবো, কারণ তবরকের ব্যবস্থা আছে নাকি আবার? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তাইলে তো যারা আছে তারা একদম সহিনিয়তে বসে আছে। অন্য অন্য জায়গায় এটা কিন্তু ভালো, অন্য অন্য জায়গায় দিয়ে দেখি তবরক দেয়, আমি মনে করি আর তবরকের আশায় বই থাকে, তবরক দিব নিব বুটলা একটা লইয়া বাড়ি যাবো গা, ও আর শুনতে আসে না। আর আপনারা যারা আছেন তারা মনে করেন একবারে শ্বাস কি মানে একেবারে নির্যাস, মানে একেবারে ক্লিন। আপনারা একমাত্র ওয়াজ শোনার জন্য আসছেন, আপনারা আল্লাহ এবং আল্লাহর নবীকে রাজি খুশি করার জন্যই আসছেন, ঠিক কিনা? তার মানে ওই যে মাগনা ওয়াজ না, এটা তার তবারক নাই। তাহলে বোঝা গেল আমরা যেখানে আসছি একেবারে সহিনিয়তে আসছি, ঠিক কিনা? আমরা আখেরি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? নবীজি একদিন ওয়াজ করছে, পৃথিবীতে যত কাফের বেঈমান ইহুদি নাসরা খ্রিস্টান যা কিছু আছে, মুসলমান সহ কেউ যদি একবার তওবা করে কালেমা পাঠ করে মুসলমান হয়, পিছনের গুনাহ আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি এই কথা বলছেন মদিনার মসজিদের ভিতরে বসে বসে। এই কথা বলার সাথে সাথেই এই মদিনার মসজিদের ভিতরে বিনয় বিনয় একজনে কান্না শুরু করছে। কি করছে? কান্না শুরু করছেন। নবীজি বলতেছেন কে রে এরকম কান্না বিনয় বিনয় কান্না করতেছে, কারণটা কি দেখতো? অন্যান্য সাহাবীরা তালাশ করে দেখে দাহিয়াতুল কলবি নামক একজন সাহাবী, এই সাহাবী কান্না শুরু করছে। নবী ডাকাইছেন দাহিয়াতুল কলবিকে। দাহিয়াতুল কলবির নাম শুনছেন আপনারা? শুনছেন? এই দাহিয়াতুল কলবি অত্যন্ত সুন্দর একজন সাহাবী ছিলেন, এত রূপের পুরুষ ছিলেন। এই দাহিয়াতুল কলবি এত সুন্দর ছিলেন, মাঝে মধ্যে জিবরাইল ফেরেশতা এই দাহিয়াতুল কলবির সূরত ধরে নবীর সামনে হাজির হতেন। আর এই জিবরাইল ফেরেশতা নবীজির সামনে কিন্তু এক দুইবার হাজির হয় নাই। এই জিবরাইল ফেরেশতা অন্যান্য নবীর কাছে হাতে গোনা কয়েকবার করে আসছে। ইব্রাহিম নবীর কাছে আসছে মাত্র 4 বার, ইদ্রিস নবীর কাছে আসছে মাত্র 12 বার, এরপরে মুসা নবীর কাছে আসছে মাত্র 450 বার। এরকম হাতে গোনা কয়েকবার। আর এই জিবরাইল ফেরেশতা আমার আপনার নবীর কাছে আসছে 24,000 বার। এই জিবরাইল ফেরেশতা মাঝে মধ্যে ওই যে নবীর সাহাবী দাহিয়াতুল কলবির সূরত ধরিয়া নবীজির সামনে মাঝে মধ্যে হাজির হইতেন। একদিন হঠাৎ করে দাহিয়াতুল কলবির সূরত ধরিয়া জিবরাইল ফেরেশতা নবীজির সামনে চলে আসছে। নবীর 2 আদরের নাতি আছে, শুনছেন না? দেখছেন? আমরাও দেখি নাই। এই আদরের নাতি একজনের নাম ইমাম হাসান আর একজনের নাম ইমাম হুসাইন। তো নানার দরবারে যখন দাহিয়াতুল কলবির সূরত ধরে জিবরাইল আইছে, এই ইমাম হাসান হুসাইন তো আর জিবরাইল যে চিনে না, এই মনে করছে দাহিয়াতুল কলবি আসছে। ওই নানার সাহাবী দাহিয়াতুল কলবি যদি ওই নানার দরবারে আসে,
আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। বাচ্চা বললাম না, হ্যাঁ, যখনই কিছু না কিছু নিয়ে আসে একটা দৌড় দিয়ে যায় করে কি ওই দাহিয়াতুল কলবির পকেটের মধ্যে যায় এরকম বের করে করে আবিজাবি খায়, যা যা কিছু নিয়ে আসে। তা আজকে তো ওই জিবরাইল আইছে, দাহিয়াতুল কলবি আসে নাই। তো ওরা তো আর বুঝে না, ছোট্ট মানুষ, ওরা দেখছে যে নানার সাহাবি তো আবার চলে আইছে, কিছু না কিছু নিয়ে আইছে, একটা দৌড় দিয়ে চলে গেছে কার পকেটে? কথা কয় না, আসেন তো না বাইতে গেছেন গা? তো জিবরাইলের পকেটের মধ্যে হাত দিছে। জিবরাইল দেখে আমার নবীজি মুসকি মুসকি হাসতেছেন, কারণ নবীজি তো ব্যাপারটা বুঝতে পারছে, ঠিক কিনা? এটা কিন্তু জিবরাইল বুঝে নাই, কারণ দাহিয়া যে আবিজাবি নিয়ে আসে এটা কিন্তু জিবরাইল জানে না। মুসলমান ভাইয়েরা, দিনের নবী রাহমাতাল আলামিন নবীজি জিবরাইলের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি আসেন, ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, না না তুমি মন খারাপ করিও না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি মনে নিব? না না আমি মনে কিছু নেই 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 নবী গো, কি মনে নিব? আমি জিবরাইল ইমাম হাসান হুসাইনের খেদমত কতবার করেছি। কেমনে করেছ? কি নবীজি ইমাম হাসান হুসাইন যখন আরো ছোট্ট ছিলেন, ফাতেমা তো জোহরা নামাজে দাঁড়াইতেন, ইমাম হাসান হুসাইন বিছানার মধ্যে ঘুমাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাকতে বলতেন, জিবরাইল রে, যাও যাও, ফাতেমা নামাজে দাঁড়াইছে, ইমাম হাসান হাসান ঘুমাইতেছে। জিবরাইল রে, তোমাকে 600 পাখা দান করেছি, 600 পাখার মধ্যে 2টি পাখা দেয় ইমাম হাসান হুসাইনকে বাতাস করতে থাকো, যাতে করে ইমাম হাসান হুসাইনের ঘুম না ভেঙে যায়। ইমাম হাসান হুসাইনের যদি ঘুম ভেঙে যায় তাহলে তো ফাতেমার নামাজে ডিস্টার্ব হবে। কি করবে যে, কি মনে নেব? আমি জিবরাইল ফেরেশতা ইমাম হাসান হুসাইনের কতবার খেদমত করেছি। ও নবী গো, না না আমি মনে কিছু নেই 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 নেই, কিন্তু নবীজি আমাকে একটু সময় দেন। সময় দিয়ে কি করবে জিবরাইল? নবী গো, আমি যাব আর আসবো, দেরি করব না। নবীজি বলছেন, ঠিক আছে যাও। এবার জিবরাইল ফেরেশতা একেবারে সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করছে। জান্নাতের ভিতর থেকে পকেট ভর্তি করে আঙ্গুর, বেদনা, ফল ফ্রুটগুলো নিয়ে আবার দাহিয়াতুল কলবির সুরত ধরিয়া আবার নবীর সামনে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন মনে মনে চিন্তা করতেছে, আগের বার কিচ্ছু আনে নাই, এইবার খালি পকেটে আসে। মুসলমান ভাইয়েরা, এবার ইমাম হাসান হুসাইন একটা দৌড় দিয়া জিবরাইলের কুলের মধ্যে ওঠে, পকেটের মধ্যে থেকে আঙ্গুর বেদনা ফল ফ্রুটগুলো ভর্তি, আঙ্গুর বেদনা ফল ফ্রুটগুলো বের করে করে খায়। আর ডাকতে বলে, না গো, তোমার সাহাবী দাহিয়াতুল কলবি কত ভালোর ভালো, আজকে যে এত স্বাদের আঙ্গুর আনছে, জীবনে কোনোদিন এত স্বাদের আঙ্গুর খাই নাই। স্বাদের ওই বোনা, এটা কি দুনিয়া আঙ্গুর নাকি? এটা তো জান্নাতের আঙ্গুর। তো এই দাহিয়াতুল কলবি এত সুন্দর সাহাবী ছিলেন, মাঝে মধ্যে জিবরাইল ফেরেশতা এই নবীজির সামনে হাজির হইতেন সুরত দরিয়া। এই দাহিয়াতুল কলবি বিনয় বিনয় কান্না করতেছে। তো নবী ডাকাইছেন, দাহিয়া রে, কি হয়েছে? তুমি কি জন্য এরকম করে কান্না করতেছ? দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, আপনি বলছেন কালিমা পরে মুসলমান হইলে পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবো গা, এটা আমি বিশ্বাস করি, এর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু বোধ হয় আমার গুনাহ সব মাফ হবে, একটা গুনাহ সব যদি মাফ হয়, একটা গুনাহ এটা আল্লাহ তাআলা আমাকে মাফ দিবে। মুসলমান ভাইয়েরা, দিনের নবী বলেন, রে দাহিয়া,
এমন গুনাহ অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার গুনাহ মাফ হবে না? দাহিয়া রে, কোন গুনাহ মাফ হবে না তুমি কি একটু বলতে পারো? দাহিয়াতুল কলবি ডাক দেয় বলে, নবী গো আমি বলতে পারবো। বললেই তো আপনি নিজেই ঘৃণা করবেন গো নবীজি। গুনাহটার কথা আমি বলতে পারবো, কিন্তু বললে নিজেই ঘৃণা করবেন। দাহিয়া রে বলো বলো, কোন গুনাহ মাফ হবে না? দাহিয়াতুল কলবি নবীজির সামনে বসে বসে কথাগুলো বলতেছে, নবী গো আমি একবার 4 বছরের জন্য বিদেশ সফরে যাই। কয় বছর? 4 বছরের জন্য বিদেশ সফর যাই ব্যবসার কাজের জন্য। কি গো নবীজি, আমি যখন 4 বছরের জন্য যাই, বিদেশ যাওয়ার সময় আমার বিবি ছিল গর্ভবতী, আমার বিবির গর্ভে ছিল সন্তান। আমি যখন বিদেশে যাই তখন আমার বিবির গর্ভে ছিল সন্তান। আমি বললাম, বিবি রে আমি বিদেশে চলে যাব, তোমার গর্ভের থেকে যদি ভালো ছেলে সন্তান হয় তাহলে আদর যত্ন করবা, আর মেয়ে হলে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। এই নিয়ম একেবারে যদিও না মারে, কিন্তু মেয়ে হইলে বেজার হয়, ছেলে হইলে খুশি হয়। এই নিয়মটাই এখনো আছে কিছু কিছু, আছে না? কিছুদিন আগে আমার একজনের কইতাছে, অমুকের বাড়িতে তো ডাকাতি হয়েছে রে। কি হয়েছে? 5 লাখ টাকা নিয়ে গেছে গা। আগে কেমনি নিছে? ওর বাড়িতে তো এত টাকা নাই, ক্যাশ টাকাও ঘরে রাখে না এত। আর বুঝোস নাই? আমি কি বুঝি নাই? ওর ঘরে একটা মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে 5 লাখ টাকা বলে ডাকাতি হয়ে গেছে। তাহলে মানুষের ব্রেন কেমন ওয়াশ হয়ে গেছে? মেয়ে হইলে বেজার হয়, আর ছেলে হইলে। তো লোকটা বলতেছে, দাহিয়াতুল কলবি নবীজির কাছে বলতেছে, নবী গো আমি যখন বিদেশে যাই আমার বিবির গর্ভে ছিল সন্তান, আমি বলছি ছেলে হলে রাখতে, আর মেয়ে হলে দুনিয়ার থেকে বিদায় করে। মুসলমান ভাইয়েরা, দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 4 বছর হয়ে গেল আমার বিদেশ। বাড়িতে আসলাম, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে খুব সুন্দরী একটি মেয়ে আমাকে আব্বু আব্বু বলতে শুরু করে দিল। একটা মেয়ে আমাকে আব্বু আব্বু বলে। আমি বললাম, বিবি রে, কে রে বিবি, এটা কার মেয়ে, কার কন্যা আমাকে আব্বু আব্বু বলে? আমার বিবি আর কোনো কথা বলে না। আমার আর বুঝতে বাকি লইল না এটা আমারই মেয়ে। আমার বিবি যখন কথা কয় না, তখন আর আমার বুঝতে বাকি নাই এটা আমারই। নবী গো আমি আমার বিবিকে বুঝতে দিলাম না। আমি আমার বিবিকে বারবার জিজ্ঞেস করছি, কি গো বিবি, এটা কার মেয়ে, এটা কার মেয়ে? তখন আমার বিবি ডাক দেয় বলে, স্বামী গো আপনি তো বিদেশে যাওয়ার সময় একটা কথা বলে গেছিলেন, ছেলে হলে রাখতে, মেয়ে হলে দুনিয়ার থেকে বিদায় করে দিতে। না না, আমি পারি নাই, আমি পারি নাই। তার কারণ হলো 2টি। কয়টা কারণ? 2টা কারণে আমি আপনার মেয়েকে মারতে পারি নাই। কে গো স্বামী আমার? 2টা কারণে, 2টা কারণে মারতে পারি নাই। 1 নাম্বার কারণ আমি তার মা লাগি। পৃথিবীর বুকে কোনো মা সন্তান মারতে পারে না। কোনো মা নিজ হাতে সন্তান মারতে পারে? কে গো স্বামী আমার? 2 নাম্বার কারণ, দেখেন দেখেন আপনার মেয়ের চেহারার দিকে তাকাইয়া দেখেন। আপনার মেয়ের চেহারার মধ্যে আর আপনার চেহারার মধ্যে কোনো বেশ কম নাই। আপনার চেহারা আর আপনার মেয়ের চেহারা এক চেহারা। আছে না এরকম যে মেয়েরা বাবার চেহারা পায়? আছে না এরকম? স্বামী গো দেখলেন আপনার চেহারার মধ্যে আর আপনার মেয়ের চেহারার মধ্যে কোনো বেশ কম নাই। সেই জন্য আমি মা খুশি হইয়া আপনার মেয়ের নাম রেখে দিয়েছি জামিলা।
জামিলা অর্থ সুন্দরী। ওই যে বাপে সুন্দর, মেয়েও সুন্দরী, এই জন্য মেয়ের নামটাও রাখছে জামিলা। কি গো স্বামী আমার, এইবার যদি আপনার মেয়েকে যদি মারতে চান, আমি কি বাধা দিয়ে রাখতে পারবো? দাহিয়াতুল কলবি নবীজির সামনে বসে বসে এই কথাগুলো বলতেছে, নবী গো, আমার বিবিকে বুঝতে দিলাম না, আমি আমার মেয়েকে আদর করতে শুরু করলাম। আমার মেয়েকে আদর করতে শুরু করলাম, কিন্তু আমি যতই আদর করি, রাত্রেবেলা যখন আমি ঘুমাইতে যাই, ঘুমের আগেই আমার মাথায় বাড়ি মারে, কি রে দাহিয়া, তোর ঘরে মেয়ে কন্যা সন্তান জন্ম হয়েছে, ইয়া লালন পালন করবি, বিয়ে শাদী দিবি, অন্যের বাড়িতে যায় রান্না বাড়া করবো, অন্যের খেদমত করব, সুতরাং এটা ইজ্জতের একটা ব্যাপার। এটা আমার মাথায় বারবার বাড়ি মারে। মুসলমান ভাইয়েরা আমার, দাহিয়াতুল কলবি বলেন, কি গো নবীজি, আমি আমার বিবিকে বুঝতে দিলাম না, আমার মেয়েকে আদর করতে শুরু করলাম। আমার বিবি বুঝ জানিয়েছে, এই তো বুঝি মেয়ের বাবা মেয়েকে মেনে নিয়েছে। আসলে কিন্তু মেনে নেই। একদিন, 2 দিন, 3 দিন এরকম করতে 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 একদিন হঠাৎ করে আমি আমার বিবিকে বললাম, বিবি রে, মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া দাও, ধনির বাড়িতে দাওয়াত খাইতে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার বিবিকে বুঝতে দিলাম না। আমার বিবিকে বললাম, বিবি রে, দে খুব সুন্দর করে গোসল দিয়া নতুন জামা লাগাইয়া দে, আজকে আমি ধনির বাড়িতে দাওয়াত খাইতে যাব। আমার বিবি খুশি হয়ে গেল। আমার বিবি খুব সুন্দর করে গোসল দিয়া নতুন জামা গায়ে দিয়া সুগন্ধি লাগাই আমার হাতে তুলে দিয়েছে, যা যা তোর বাবার সঙ্গে ধনির বাড়িতে দাওয়াত খাইতে যা। দাহিয়াতুল কলবি 4 বছরের মেয়েকে লইয়া যাইতে 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 একেবারে পাহাড়ের দিকে যাইতেছে। মুসলমান ভাইয়েরা আমার, 4 বছরের মেয়ে জামিলা পাহাড়ের দিকে যায় বাবার হাত ধরে। কিছু দূর যাওয়ার পরে মেয়ে ডাক দেয়, বলে, বাবা গো, মার কাছে বললাম ধনির বাড়িতে দাওয়াত খাইতে যাইবা, এই দিকে তো কোনো ধনির বাড়ি নাই। দাহিয়াতুল কলবি নবীজির সামনে বৈশা বৈশা কথাগুলো বলতেছে, নবী গো, ঘটনাগুলো এমনভাবে করছে, আমার মেয়ে বারবার জিজ্ঞাসা, গর্তের ভিতরে পড়িয়া আমার মেয়ে এইভাবে হাত জোর করে বারবার ডাক দেয়, বলে, বাবা গো, তুমি যখন বিদেশে ছিলা, আমি আমার মার কাছে কতবার জিজ্ঞেস করি, মা গো, আমার বাবা কই গো, আমার বাবা কই? তখন আমার মা বারবার জিজ্ঞেস করছে, জামিলা রে, তুই তো বারবার মাকে তালাশ, বাবাকে তালাশ করস, এই যুগের বাবারা কিন্তু ভালো না, এই যুগের বাবারা ভালো না। কে গো বাবা, তাইলে কি আমার মা সত্য কথা বলেছিল? তাইলে কি আমার মা সত্য কথা বলেছিল? তাইলে কি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা, আমাকে যেভাবে জিন্দাবাদী দিবা? দাহিয়াতুল কলবি ডাক দেয়, বলে, নবী গো, আমার মেয়ে গর্তের ভিতরে পড়িয়া বারবার এবার আকুতি মুকুতি করে, আমি তা শুনি নাই, আমি তা মানি নাই। আমি পাথরের চাপা দিতে 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 এক পর্যায়ে একেবারে গলা পর্যন্ত দিয়ে ফেলাইছি। এরপরেও আমার 4 বছরের মেয়ে বারবার ডাক দেয়, বলতেছে, বাবা আমাকে মাইরো না, আমি জীবনে কোনো দিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না। কি গুণ 4 বছরের মেয়ে আমার বারবার হাত জোর করে ডাক দেয়, বলে, বাবা গো, না না, এইভাবে আমাকে জিন্দাবাদী দিও না, জীবনে কোনো দিন তোমার বাড়িতে যাব না, জীবনে কোনো দিন তোমার পরিচয় দেব না, বহু দূর চলে
ভিক্ষা করে খাবো গো বাবা, জীবনে কোনোদিন তোমার পরিচয় দেব না গো বাবা। না না, এইভাবে আমাকে জিন্দাবাদি দিও না। দাহিয়াতুল কলবি ডাক দে বলো, নবী গো আমি আমার মেয়ের কথা মানি নাই, আমি আমার মেয়ের কথা শুনি নাই। কি গো নবীজি, আমি আমার মেয়েকে এইভাবে জিন্দাবাদি দিয়েছি। শেষবারের মতো যখন বারবার আমাকে আব্বু আব্বু বলে ডাকে, আব্বু বলে যেন ডাক দিতে না পারে, সেই জন্য শেষবারের মতো এত বড় একটা পাথর আমি উপর থেকে নিচ থেকে উপরের দিকে তুলতেছি, মাথা বরাবর আমি মেরে দেব। পাথরের দিকে তাকাইয়া আমার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা বাবা গো, না না, এই পাথর যদি আমার মাথায় মারো আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। এই পাথর যদি আমার মাথায় মারো আমি আর বাঁচবো না। নবী গো আমি আমার মেয়ের কথা মানি নাই, আমার মেয়ের কথা আমি শুনি নাই। এত বড় একটা পাথর আমি চক্ষুটা বন্ধ করে মেয়ের মাথা বরাবর আমি মেরে দিছি। আমি যখন মারলাম তখন কপালের মধ্যে লাইগা রক্ত, গরম রক্তগুলো আমার হাতের মধ্যে এসে লেগে গেছে। আমি আর বুঝতে বাকি রইল না, আমার মেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার সময় 3টা ডাক দিছে, বাবা বাবা বলে ডাক দিছে। নবী গো এই যে বাবা বলে ডাক দিছে, এই বাবার ডাকটা এখন পর্যন্ত আমাকে ঘুমাইতে দেয় না। কি গো নবীজি, আপনি বলেছেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। আপনার কথার মধ্যে কোনো সন্দেহ নাই, বিশ্বাস করি আমি। কিন্তু সব গুনাহ মাফ হইল, হয়তোবা এই গুনাহটা আল্লাহ তাবারক তাআলা আমাকে মাফ দিবে না। দাহিয়াতুল কলবি কান্দে, এই কথা শুনে নবীজিও কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দেয়, বলে জিবরাইল রে যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু কান্দে, আমার বন্ধুর সাহাবী দাহিয়াতুল কলবি কান্দে। জিবরাইল যাও যাও আমার বন্ধুকে বলে দাও দাহিয়াতুল কলবি যেন না কান্দে, আমার বন্ধু যেন না কান্দে। আমি আল্লাহ তাবারক তাআলা খুশি হয়েছি, দাহিয়াতুল কলবের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে বোঝা গেল গুনাহ অন্যায় অপরাধ করে যদি তওবা করতে পারি, ওই গুনাহটা যদি আর না করি, তাহলে আল্লাহ তাআলা পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তা বলতেছিলাম যে দেখেন, এই যে আমরা নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা, অল্প না বেশি? আমরা অটোমেটিক মুসলমান, অটোমেটিক উম্মত হওয়ার কারণেই আমরা মুসলমানের মর্যাদা বুঝি না, নবীর ইজ্জত দিতেও আমরা জানি না। দেখেন অন্য ধর্মের লোকেরা যদি জিজ্ঞেস করেন মুসলমান হবি, মুসলমান হইতে চায়, কিন্তু বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে হবে, হ্যাঁ, ঘর বাড়ি ছেড়ে দিতে হবে, সব কিছু এলাকা ছেড়ে দিতে হবে, সব কিছু ছেড়ে দিয়ে এরপরে মুসলমান হতে হবে, ঠিক কিনা? তাহলে ওদের কাছে কত দাম ইসলামের, সব কিছু ছেড়ে দিয়েও কিন্তু অনেকেই মুসলমান হইতেছে, হয় কিছু হয় না। দেখেন তাহলে আমরা তো অটোমেটিক উম্মত হওয়ার কারণে নবীর প্রতি ভালোবাসা আমাদের ভিতরে নাই। নবী কিন্তু আমাদের জন্য উম্মতি বলে ঠিকই কান্না করতেছেন। হ্যাঁ, হাসরের ময়দানেও কান্না করবেন। হাসরের ময়দানে সব নবী পয়গম্বররা ওয়াকুলু ইয়াউমাল কিয়ামতি ইয়া নাফসি বলতে থাকবেন, কিন্তু একজন মাত্র নবী থাকবেন, তিনিই শুধু বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি। হাসরের দিন আল্লাহ তাবারক তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবে, জিবরাইল আমার বন্ধুদের তো দেখতেছি না, সব পয়গম্বরদেরকে দেখতেছি, আমার বন্ধুকে তো দেখতেছি না। মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, জিবরাইল রে আমার বন্ধু কোথায়, আমার বন্ধুকে আমার সালাম জানিয়ে দাও। জিবরাইল ফেরেশতা तमाम হাসরের ময়দান খুঁজবে,
তন্ন তন্ন করে খুঁজবে, কোথাও দিনের নবীকে তো তালাশ করে পাবে না। জিবরাইল ফেরেশতা तमाम হাসরের ময়দান খুঁজবে, কিন্তু কোথাও দিনের নবীকে তালাশ করে পাবে না। ব্যাক করবে আল্লাহর দরবারে, আল্লাহ গো খুঁজেছি, তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও দিনের নবীকে তো তালাশ করে পাইলাম না। জিবরাইল কিভাবে তালাশ করেছ? না 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 গো, যেইভাবে তালাশ করেছ ওইভাবে আমার বন্ধুকে তালাশ করে পাবে না। মাবুদ গো তুমি বলে দাও কিভাবে আমি তালাশ করব? জিবরাইল আমার বন্ধুকে তালাশ করে পাইতে হলে জমিনের মধ্যে কান লাগাইয়া খুঁজতে থাকো, যেখানে যাইয়া শুনতে পাবে মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে, রব্বি হাবুলিয়া উম্মতি ইয়া উম্মতি। জিবরাইল রে, যেই জায়গার মধ্যে দেখবা উম্মতি উম্মতি বলে সাউন্ড আসতেছে, সেখানে যাইয়া দেখবা আমার বন্ধু কান্না করতেছে। মুসলমান ভাইরা, এবার জিবরাইল ফেরেশতা জমিনের মধ্যে কান লাগাইয়া খুঁজতে থাকবে। খুঁজতে খুঁজতে যখন সোনার মদিনায় চলে আসবে, তখন জিবরাইল ফেরেশতা শুনতে পাবে মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে। রওজার কিনারে দাঁড়াইয়া জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলবেন, নবী গো উঠুন উঠুন, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে গো নবীজি। উঠুন উঠুন, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে। ঠিক তখন আপনার আমার নবী রওজা পাকের দুই ধারে এইভাবে দুই হাত বড় করে মাথা উঁচু করবেন। মাথা উঁচু করে নজর করে দেখবেন নিজের এতিম উম্মতগুলা পানি পানি বলে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। সঙ্গে সঙ্গে রওজার ভিতর বসে পড়বেন। জিবরাইল আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের মুখে ছেড়ে দিয়ে আমাকে ব্যস্ত দেবার জন্য এসেছো। যাও যাও, ফেরত চলে যাও। আল্লাহর যায় বলে দাও আমি তার জান্নাত চাই না, আমি তার ব্যস্ত চাই না। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, আমি জানি আমার বন্ধু উম্মতের কান্ডারি। কে রে জিবরাইল? জিবরাইল রে, আমার বন্ধুকে বলে দে আমার বন্ধু যেন না কান্দে, আমার বন্ধু যেন চিন্তা না করে। আমি আমার বন্ধুর সঙ্গে ওয়াদা করলাম আজকের হাসরের ময়দানে তার একটা উম্মত তার কাছে জিজ্ঞাসা না করে জাহান্নামের পরিচয় দেব না। সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? সেই নবীকে খুশি করতে হবে, ঠিক কিনা? নবীকে খুশি করতে হবে। নবী খুশি হইলে আল্লাহ খুশি, ঠিক কিনা? আল্লাহ যদি খুশি হয় জান্নাত সহজ না কঠিন? তাহলে আল্লাহকে যদি খুশি করতে হয় তাহলে দেখেন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ধন সম্পদ দেয়, দিছে না? তো আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে কত ধন সম্পদ দিছি, এই ধন সম্পদ এখান থেকে কিছু আংশিক আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর, মাদ্রাসা, এই সমস্ত জায়গায় দান করলে ধন সম্পদ যেগুলা থাকে এগুলার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। এই জন্য আজকের মাহফিলটা হচ্ছে মসজিদ। এটা কার ঘর? আল্লাহর ঘর। দেখেন এই আল্লাহর ঘর, আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার ঘরকে সৌন্দর্য করার জন্যে কাজের জন্যে কেউ যদি আমার ঘর মসজিদের মধ্যে কেউ যদি কিছু দান করে, তার জন্য আমি আল্লাহ খুশি হইয়া জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিই। বালাখানা তৈরি করে, বালাখানা কি জিনিস এটা বুঝেননি? বালাখানা বিয়ে শাদী খাইছেন না আপনারা? বিয়ে বাড়ি খান নাই? বিয়ে বাড়ি যা দেখবেন এরকম একটা প্যান্ডেল করে কি করে না? এরপরে দেখবেন ওই
প্যান্ডেলের ভিতরে ছোট্ট করে এই যে এরকম একটা ছোট্ট করে একটা ঘর করে কি করে না? তাহলে দেখবেন ছোট্ট একটা যে ঘর করছে প্যান্ডেলের ভিতরে, ওই ঘরটার ভিতরে বসে একমাত্র হলো বর, তাই না? জামাই বর বসে না? জীবনে কোনোদিন দেখছেন যে এই প্যান্ডেলের ভিতরে এই ঘরটার ভিতরে বরের বাবা মানে জামাইয়ের বাবারে বসতে দেখছেন কোনোদিন? তার মানে বোঝা গেল যে ওটা হলো প্যান্ডেলের ভিতরে যে ছোট্ট একটা ঘর করছে ওইটার নাম হলো বালাখানা। তার মানে আল্লাহ তাআলা বলেন কেউ যদি মসজিদে দান করে তার জন্য জান্নাতের ভিতরে একটা স্পেশাল একটা ঘর করে দিবেন, স্পেশাল একটা বালাখানা তার জন্য তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। বালাখানা কি আমাদের সবার মন চায়? মাগ না ওই চায়? তাইলে বোঝা গেল কিছু টাকা পয়সা দান করতে হবে, ঠিক কিনা? তো দেখেন এমন কেউ আছেন এই জায়গার মধ্যে যে যোগ্য বাবার যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য সন্তান, এই মসজিদের জন্য অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা আছে বাবাও আছে, অসুস্থ অবস্থায় আছে, অনেকেই বিমার অবস্থায় আছে, দোয়ার জন্যে। আর যাদের মা বাবা নাই তাদের কবরবাসীদের জন্যে মাত্র 20,000 টাকা। কয় হাজার টাকা? মাত্র 20,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করবেন। তো আমি দেখব তার জন্য আমি একটু দোয়া করব হাত তুলে যে 20,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। নাই? যোগ্য বাবার যোগ্য সন্তান, মা বাবা কত সম্পদ রেখে গেছে আমাদের জন্য, এখান থেকে কিছু সম্পদ মা বাবা তাকে আছে কবর থেকে, হাইরে আজকে মসজিদে ওয়াজ হইতেছে, ওখানে কিছু টাকা পয়সা দান কর, আমার জন্য একটু দোয়া কর। 20,000 টাকা যোগ্য বাবার যোগ্য সন্তান এমন কেউ নাই? মানুষও তো অল্প, এর ভিতরে আর কি দিতে পারে? আমি জানি অল্প মানুষ হইল টাকা দেওয়ালা কম নেই এখানে। 20,000 টাকা বেশি হয়ে গেছে, একটু জন্য বসে আছে তো, আমি জানি তো 20,000 টাকা দেওয়ার মতো বহুত লোক আছে এখানে। মাত্র 20,000 টাকা, মার নামে 10,000, বাবার নামে 10,000 দিব নাকি? কথা কয় কারা? দিব বোধ হয়। কি বলেন আপনারা কি এটা ভাবতেছেন না যে হয়ে যাবে ইনশাল্লাহ? মার নামে 10,000, বাবার নামে 10,000। অনেকের মা নাই, বাবা নাই, মা যদি বাঁচা থাকতো, বাবা যদি বাঁচা থাকতো, একজন মানুষের পিছনে এমনিও তো খাবার দাবারের খরচ তো 5,000 টাকা জায়গা মাসে যায়।